বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কি কি বিষয় নিয়ে আসছে সে বিষয়ে তাদের নেতারা সম্প্রতি যে আভাস দিয়েছেন তার মূল দিকগুলো তুলে ধরছি। বিএনপির নির্বাচনী ইশতেহারের সম্ভাব্য মূল বিষয়। বিএনপির ইশতেহারে মূলত 4টি প্রধান বিষয়ে জোর দেওয়া হবে বলে জানা গেছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক সংস্কার, 2টি কক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষ আপার হাউস বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং অভিজ্ঞ ও গুণীজনদের রাজনীতিতে সম্পৃক্ত করার প্রস্তাব থাকবে। সংবিধানের ভারসাম্য, নির্বাহী ক্ষমতা, সংসদ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে মজবুত করা। আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন দুদক নিশ্চিত করা। 2 অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান। কর্মসংস্থানকে প্রাধান্য, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বেকারত্ব দূর করতে বিশেষ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপের ঘোষণা। কৃষি খাত, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ভর্তুকি ও প্রযুক্তিগত সহায়তার পরিমাণ বৃদ্ধি করা। 3 সুশাসন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীভূত করে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করা। প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে দক্ষ ও জবাবদিহিমূলক করা। দুর্নীতি দমন, উচ্চ পর্যায়ের দুর্নীতি দমনে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার। 4 শিক্ষা ও স্বাস্থ্য। শিক্ষায় বিনিয়োগ, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্ব দেওয়া। স্বাস্থ্যসেবা, সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার অবকাঠামো জোরদার করা। দলীয় নেতারা জানিয়েছেন এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান ও দাবিগুলো সম্প্রতি পরিষ্কার করেছে। তাদের মূল চাওয়া বা দাবিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিচে তুলে ধরা হলো। নির্বাচনের মূল চাওয়া, অন্তর্বর্তী সরকারের অধীনে অংশগ্রহণ। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে, তবে শর্ত হলো লেভেল প্লেইং ফিল্ড। তারা এমন একটি নির্বাচনী পরিবেশ চায় যেখানে প্রতিটি দল সমান সুযোগ পাবে। নির্বিঘ্নে সভা সমাবেশ করা, প্রচার চালানো এবং কর্মীদের হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন, বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যা দেশীয় ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে। তারা আশা করে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবেশ নিশ্চিত করবে। ইভিএম বাতিল, বিএনপি দীর্ঘকাল ধরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে এবং এবারের নির্বাচনেও এটি বাতিল করে ঐতিহ্যবাহী ব্যালট পেপার ব্যবহার করার দাবি জানিয়েছে। রাজনৈতিক মামলা প্রত্যাহার, নির্বাচনের আগে তাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আটককৃতদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। 2 রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত চাওয়া। গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার। বিএনপি মনে করে দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আইনের শাসন প্রতিষ্ঠা, তারা আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংকট নিরসন, বিএনপি বলছে দেশের অর্থনীতি, মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতার যে সংকট চলছে তা নিরসনে তারা একটি কার্যকর ভূমিকা নিতে প্রস্তুত। সংক্ষেপে, বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক, তবে তাদের মূল দাবি হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং তাদের নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা। আমি কি বিএনপি বা অন্য কোনো দলের নির্বাচনী ইশতেহার বা প্রস্তুতি সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে দেখতে পারি?